হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, একটি মাত্র আলু দিয়ে চমৎকার এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প উপকরণে, ঘরোয়া পদ্ধতিতে। তো বন্ধুরা, যেমন খেতে মুচমুচে তেমনি সুস্বাদু, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তা রেসিপিটি ভীষণ পছন্দ করবে। একদম রেস্টুরেন্ট স্টাইলে অল্প উপকরণে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি কিভাবে তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, দারুণ মজার, খেতে মুচমুচে। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, চমৎকার এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে আলু। এখানে আমি বড় সাইজের 2টা আলু গরম একটুখানি ম্যাশ করে নিয়েছি কোনো রকম। তো আমি এখানে কিছু মশলা অ্যাড করব। মশলাটা অ্যাড করে আরও ভালো করে আলুটাকে আমি ম্যাশ করে নেব। তো প্রথমেই আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে নেব জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। আমি দিয়ে নেব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এছাড়াও ঝালটা যে যেমন খেতে পছন্দ করে সেরকম আন্দাজ করে দিলেও চলবে। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা, এবং দিয়ে নেব আদা রসুন বাটা। তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে নিচ্ছি চাট মশলা 1 প্যাকেটের অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে নিলাম। এছাড়াও আমি এখানে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চাইলে আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, আবার এরকম একটা কাঁটা চামচ দিয়েও কিন্তু সুন্দর করে মাখিয়ে নেওয়া যাবে, কোনো রকম লাম্পস থাকবে না ভেতরে। একটু সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে দেখুন, আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু আমার এটা মাখানো হয়ে গেছে। এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি এবং আমি এখানে নিয়ে নিচ্ছি একটি চপিং বোর্ড। তো এই বোর্ডটার উপরে আমি ডোটাকে আস্তে করে তুলে নেব। বন্ধুরা, চপিং বোর্ডের উপরে আমি একটু তেল লাগিয়ে নেব। এই যে এখানে হাতে করে আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি, সেটা একটু লাগিয়ে নিচ্ছি। যতটুকু জায়গা আমার লাগবে ঠিক ততটুকু জায়গায় আমি তেলটাকে ভালো করে লাগিয়ে নিলাম। তো তারপরে আমি এর উপরে এই যে মাখিয়ে নেওয়া আলুটা নিয়ে নিলাম। খুব ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে একটা রাউন্ড শেপ করব। তো আমি হাতে আরও একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে খুব সহজে এটাকে সেট করা যায়। সুন্দর করে সেট করানোর পরে আমি এখানে একটা চাকু নিয়ে নিয়েছি। তো চাকুটা দিয়ে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। মোটা করে চিকন করে এটা আপনাদের নিজস্ব চয়েস, যে যেমন করে নিতে পছন্দ করেন ঠিক সেভাবে নেবেন। তো বাস আমি এভাবে করে নিয়েছি, এখন তুলে নেব। লম্বা লম্বি আমি ঠিক এখানে এরকম লম্বা লম্বা করে নিয়ে নিয়েছি। দেখুন, দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর এটা কিন্তু একদমই হালুয়া যেমন হয় ঠিক সেরকমই শক্ত হয়েছে, কারণ আমি এটার সাথে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো এখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ম্যাগি নুডলস
যতটা পরিমাণ আপনার লাগবে ততটা পরিমাণ একটু ভেঙে নিতে হবে। কাঁচা একদম নুডলসটা কিন্তু এভাবে ভেঙে নিতে হবে। এছাড়াও কিন্তু আপনারা ব্রেড ক্রাম্বসও নিয়ে নিতে পারেন, যার যেমন ইচ্ছা। তো যে কোনো একটা নিতে পারেন, অথবা উভয় একসঙ্গে কিন্তু আপনারা সেট করে নিতে পারেন মিল করে নিয়ে। তো তারপর এর ভেতরে আমি একটা করে এরকম দিয়ে কোট করে নেব। বন্ধুরা দেখুন, সবগুলোকে এভাবে নুডলস দিয়ে কোটিং করে নিয়েছি। তো এখন আমি ভেজে নেব। তার জন্য চুলাতে অলরেডি আমি একটি ফ্রাই প্যানে করে তেল গরম করতে দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে একদম ডুবো তেলেও ভেজে নিতে পারেন, আবার অল্প তেলেও কিন্তু এটাকে খুব চমৎকার মাধ্যমে ভেজে নেওয়া যায়। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে একটু কমিয়ে নিয়ে দিয়ে নিতে হবে। তো আমি এখানে একসঙ্গে অনেকগুলোই দিয়ে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুবই অল্প সময় কিন্তু এটা ভাজা হয়ে যাবে। নিচের দিকটা লাল হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব। তো বন্ধুরা আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে নিয়েছি, কারণ এই নাস্তাগুলো কিন্তু স্ট্রং ভেঙে যাবে না। তো সেই জন্যে যেগুলো হয়ে গেছে আমি একটু সাইড করে দিয়ে বাকিগুলো আমি দিয়ে নিয়েছি, এবং আমি একবার উল্টে দিয়েছি। আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে আর একটু ব্রাউন কালার করে আমি তুলে ফেলবো। আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি ঠিক এভাবেই সাজিয়ে নিয়েছি, এবং এখানে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। ছোট বড় মিলিয়ে আমি এভাবে গুছিয়ে নিয়েছি বন্ধুরা। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে খেতে, একদম মুচমুচে সুন্দর। দারুণ খেতে বন্ধুরা। তো আপনারাও বাসায় ঠিক এভাবে তৈরি করবেন, এবং অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।